হ্যালো গাইস, আমরা আসছি একটা বিয়ে খেতে যদি মূলত। তারপর আমরা এই যে ভাবলাম এখানে তো নদী আছে, তো নদী পারে এখানে একটা বাড়ি ছিল। এখানে যে অনেক ইয়ে গাছ আছে, কি বলে নারকেল গাছ আছে, সুপারি গাছ আছে, আম গাছও আছে সাজানো, বোঝা যাচ্ছে এখানে একটা বাড়ি ছিল। এই বাড়িটা ভেঙে গেছে, মাঝখানে একটা পুকুরও আছে ওখানে। আমরা কিছুক্ষণ ছিলাম এবং অনেকগুলো গাছের ভিতরে একটি নারকেল গাছ, দুটি নারকেল ছিল। হ্যাঁ, তো কথা বলো, কল দিছিল আমাকে। তো আমরা এখন হাঁটতেছি, শুনেছে কথা বললো। নিলাম। হ্যাঁ, বলো। ও, এখানে আবার মানুষ একদম লোকাল যে মানুষগুলো সেখানে এরা বসবাস করে নদীর ধারে। দেখতেই পাচ্ছে আশেপাশে এই যে ওখানে একটা বাড়ি আছে, হয়তো বা তারা কিছু কিছু বছর আগেও হয়তো এই পাশে বাড়ি ছিল, নদীর ভাঙনের কারণে হয়তো এই পাশে তারা বর্তমানে অবস্থান করছে। এটা একটা বেরি পার বলে, আমরা এখন বেরি পার দিয়ে হাঁটতেছি। যাই হোক, ওই যে এখানে ওই যে গরু ঘাস খাচ্ছে, দেখা যায় গরুতে, হ্যাঁ, দেখা যাচ্ছে। গরু দেখা যায়। ওই পাশে ছাগল আছে, ছাগল আছে। এই যে একটা আঙ্কেল, আঙ্কেল কেমন আছেন? ভালো আছি। বাসা কোথায় আঙ্কেল? এই তো দক্ষিণদারে। আপনাদের এখানে এই যে আমাদের এখানে যে নদীর ভাঙন, এটা ব্যাপারে কিছু বলেন। কি বললাম, নদী ভাঙে বলক আপনার এই যাই দিয়া ঠেক দিয়েছে আর কি, বস্তা দিয়েছে। এই যে ব্লক দিচ্ছে, বস্তা দিচ্ছে, তারপর ভাঙনটা আগে থেকেও কমছে, তাই তো? ভাঙন তো নাই এখন নাই, আগে অনেক ছিল। এই যে এখানে একটা বাড়ি ছিল মনে হচ্ছে, তাই না? বাড়ি তো গেছে কি ভাঙি। এই যে এখানে অনেক নারকেল গাছ আছে, সুপারি গাছ আছে, মনে হচ্ছে এখানে একটা বাড়ি ছিল, হয়তো নামি দামি মানুষের বাড়ি ছিল, তাই তো? কত গাছ গাছ আছে, নারকেল গাছ, খাজুর গাছ। ও, যাই হোক আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার জন্য। আবার কোনো একদিন হয়তো বা দেখা হতে পারে, নাও হতে পারে। ঠিক আছে, বাই আঙ্কেল, আমরা যাচ্ছি। ঠিক আছে, ভালো থাকেন। ঠিক আছে, তোমার করে নাম বলে গিয়া। তো আমরা হাঁটতেছি, কিছুক্ষণের মধ্যে হয়তো একটা লঞ্চ আসবে আমাদের পাশে, যেটা বোলা চরপেশন বেতুয়া ঘাট থেকে ছেড়ে আসতেছে, মুঙ্গশিদের ঘাটে ঘাট করবে কিছুক্ষণের মধ্যে। তো এটা ঘাট, লঞ্চটা অনেক দূরে, তো যেটা বোঝা যাচ্ছে না, অনেক দূরে ওই দেখা যায় একটা লঞ্চ, আর দেখা যাবে না। তো পোজ করো, হ্যাঁ ফোকাস ফোকাস। তো আমরা অনেকক্ষণ ধরে হাঁটতেছি। ও, এটা ইন্টারেস্টিং জিনিস আছে, ঠিক আছে। এই যে আন্টিদের বাসায় ওই যে কিছু আম চলতেছে, আম খেতে পারতাম তো অনেক ভালো হতো। এই যে আম আছে গাছে, আঙ্কেল কয়টা হাঁসও আছে মাঠে। জিজ্ঞাসা করো এখান থেকে যে দুইটা আম দেওয়া যাবে কিনা। ওই যে বিয়ার আগে, বিয়ারও একটা চলে গেছে। ঠিক আছে, এই যাই হোক, আমরা ওই যে আমরা একটা বিয়ে খেতে সেই মাইক্রোটা গন্ধে চলে গেছে। তো বাড়ি বেশি দূরে না, খুব কাছেই। আমরা এখন হাঁটতেছি, যাবো কিছুক্ষণের মধ্যে বাসা চলে যাবো। তবে এখন বিকাল বেলা, যে ওই যে আকাশে যে সূর্যটা থাকে না, একটা সূর্য আছে না, আমরা আঙুল পৃথিবীতে একটা সূর্য দেখা যায়, ওই সূর্যটা ওই যে ওখান থেকে আপনার সাথে পরিচয় করাই দিই, আপনার নাও জানতে পারেন। পৃথিবীতে একটা সূর্য আছে, সূর্যটা ওই যে, ঠিক আছে ভাই। কেমন লাগে বিকালে, কেমন লাগে মানে ওয়েদারটা কেমন লাগতেছে? ভালো লাগতেছে তাদেরও। হ্যাঁ, ভালো লাগতেছে। একটু আসতে বলছে তো বুঝা যাচ্ছেন। তো একটা কথা, এখানে শিক্ষা ব্যবস্থা খুবই দুর্বল, মানে এই জায়গার শিক্ষা ব্যবস্থা যেটা যে খুবই দুর্বল। আমি যতটুকু জানতে পেরেছি, এই যে এখানে একটা স্কুল আছে। যাই হোক, একটা সময় এখানে মানুষ, এখন তো ভাঙেই না, নদী ভাঙেই না, এক সময় নাকি অনেক নদী ভাঙতো, মানুষ অনেক কষ্টের ভিতর ছিল। এই যে আপনি যে এখানে দেখি, এই যে পাশে আসো, এই যে এখানে নদী বেরিটা পান বেশি দিয়েছে, কি খারাপ বেরিটা। যদি আমি এখান দিয়ে জাস্ট নিয়ন্ত্রণ ছেড়ে দাঁড়িয়ে থাকি, অটোমেটিক নিচে চলে যাবো, বুঝছো? মাউন্ট এভারেস্টের মতো কাজ চলছে এখানে। যাই হোক, তবে গ্রামীণ পরিবেশ আসলেই সুন্দর। অবশ্যই। যদি আপনারা চান আসতে পারেন গ্রামে, সবার দাওয়াত চলে ভোলায়, কিন্তু আমার বাসায় না। আসবেন, নিজের মতো আসবেন, খেয়াবেন, দামে চলে যাবেন, আমার সাথে দেখা নাও হতে পারে। ঠিক আছে, অনেক মজা করলাম আপনাদের সাথে। ও, আরেকটা মজার বিষয় হলো যে দুঃখের বিষয়, আমরা নারিকেল গাছ যেগুলো দেখলাম, তাল গাছে কটা না তাল আছে, 10 টাকা আসে আসুক। যাই হোক, অনেকক্ষণ ধরে হাঁটতেছি, বিকালটা খুবই সুন্দর, এটা বলতে হচ্ছে। কি সুন্দর হাওয়া, বাসা অনেক গরম লাগতেছিল, তার জন্য বললাম বিকেল একটু নদীর পাড়তে হাঁটতে চলে আসলাম, এই আর কি।
হোক আমরা এখন হাঁটতেছি। মোহিত, তোমার অনুভূতিটা যদি বলো দাও। আমার অনুভূতি, আমি এই যে এখানে আসার আমার অনেক শখ ছিল। আমরা যেহেতু এখানে দাওয়াত খেতে এসেছি, তারপরে মন চাইলো যে নদীর পাড়ে এসে ঘুরি, কেননা নদীর পাড়টা আসলে গ্রামের পরিবেশ, তো গ্রামের পরিবেশে অনেক গাছপালা থাকে, আর আমার গাছপালা অনেক স্পেশালি অনেক ভালো লাগে। সো আমি এই যে তোমার সাথে আসলাম, তুমি তো আমার মামা হও, তো মামার সাথে আমি আসলাম, ঠিক আছে। যদিও ভাগনা অনেক বড়, আমার বয়স অত বেশি না, তো পাশে পাশে দাঁড়ালে ভাই সম্পর্ক দেখতে দেখা যায় ভাই, কিন্তু আমার ভাগনা মামা ভাগ্নে। তো আমাকে মামা বলে, মাঝে মাঝে লজ্জা লাগে আর কি, যদি ওর ফ্রেন্ডের সামনে মামা বলে। ও বিশেষ করে মেয়ে ফ্রেন্ড। কন্টিনিউ করো। পরে তো এই যে তোমরা তো দেখলে এতক্ষণে এই যে সানসেট হচ্ছে, মানে সূর্যটা ডুবতেছে, আর এমনিতেই আবহাওয়াটা অত্যন্ত দারুণ আর কি। বৃষ্টি হওয়ার কথা ছিল, ঝড় বৃষ্টি হয়তো বা হবে, অত্যন্ত গরম, আবারও অনেক গরম আছে। যে আজকে আমরা সারাদিনে অনেক ঘামাইছি। তারপরে এই যে পাশে দিয়ে ট্রলার যাচ্ছে, লঞ্চ আসতেছে, ঠিক আছে, ওই যে ট্রলার আসলে যাচ্ছে, সব মিলায়ে মোটামুটি দৃশ্যটা অনেক চমৎকার। ট্রলার ছিল যাচ্ছে, এটা নদীতে ট্রলার যাচ্ছে মূলত। মেঘনা নদীর পাড়ের দৃশ্য অত্যন্ত সুন্দর। আর আমাদের ভোলার পাশে আসলে তো আপনারা বুঝতেই পারবেন। দাওয়াত রইল, অবশ্যই আসবেন, এসে ঘুরে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ওকে। আর ও সামনে কিছু ওই যে মাছ ধরার ট্রলার আছে, যেগুলো লোকালরা মাছ, যারা নদীর উপর নির্ভরশীল, তারাই হয়তো মাছগুলো ধরে। এখান থেকে নামতে হবে। ওই যে ট্রলার কিছু দেখা যাচ্ছে। ওই যে নদীটা এখন দেখা যাচ্ছে, এটা হলো মেঘনা নদী মূলত। ওই যে দূরে একটু দেখা যাচ্ছে এগুলো চর, মূলত আমরা ভোলা নদীর পাড়ে আছি। ওই যে চর দূরে যেগুলো কুয়াশার মতো দেখা যাচ্ছে, আর এলো নদী। ওই যে কিছু মাছ একটু দূরে দেখছিলাম না, সেগুলো কাছে চলে আসছি। আর আর সামনেই তো ওই যে মুঙ্গলশীতের ঘাট। মুর্শিদাবাদ ঘাট ওই দূরে, যেটা এখান থেকে দেখা যায় না। ওই সামনে গেলে মুর্শিদাবাদ ঘাট পাবো। ও এখানে কিছু মাটির তুবা আছে, যেগুলো হয়তো কাজ করার জন্য আনছে, রাস্তার কাজ করার জন্য। এখানে যে অনেক তুবা রাখা হয়েছে, যেগুলো হয়তো এই যে বেরিবানের যে কাজগুলো এগুলো করা হবে সামনে, এই কারণে এগুলো রাখা হয়েছে সম্ভবত। তো আমাদের আশেপাশে একটা লঞ্চ আছে, তো এখন জঙ্গলের জন্য দেখা যাচ্ছে না, যে লঞ্চটা রাখা যাবে। এই যে এখানে কিছু যে নৌকাগুলো দূর থেকে দেখছিলাম, সেই নৌকাগুলো আছে, যেগুলোতে মানুষ মূলত যারা নদীর মাছের উপর নির্ভর, জেলে যারা, তারা এই নদীতে যায় মাছ ধরার জন্য। আসলে একদম লোকালের যারা থাকে মূলত, তারা এই কাজগুলো করে। ওই এখানে কিছু মানুষ জাল বাঁচতেছে, তারা হয়তো জুম করো, হ্যাঁ, তারা হয়তো পরবর্তীতে মাছ ধরার জন্য যে কারণে তারা মাছ ধরার জন্য জালটা বাঁচতেছে। আমাদের সামনে থেকে হাঁটি, এখান থেকে নামবা না। ভিডিও করতে চলতেছে। ও এখানে আবার একটা সামনে একটা মেগা প্রজেক্ট আছে, যেটা ওই যে যারা অসহায়, বাড়ি ঘর নাই, কত দরিদ্র মানুষ যারা, তাদের জন্য কিছু প্রজেক্ট করতে সক্ষম হবে। সেই প্রজেক্টটা সামনে রয়েছে। আসো সামনে আসো, তারপর দেখো। লঞ্চটা অনেক কাছাকাছি অবস্থান করতেছে, শুনতে পাচ্ছি আমরা। এখানে ঘরবাড়ি কি বানানো শেষ? হ্যাঁ, এখানে প্রজেক্ট সম্ভবত শেষ। প্রজেক্ট শেষ। এখানে কারা বসতি স্থাপন করবে? এখানে যারা ওই যে অসহায় মানুষ, যাদের ঘর বাড়ি নেই, খুবই দরিদ্র মানুষ, তাদের জন্য ঘর বানানো হয়েছে। খুব সুন্দর দেখা যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে নাকি জানি না, মানে অত অ্যালাইনমেন্টের সাথে ঘরবাড়িগুলো নির্মাণ করা হয়েছে। সব প্রতিটা ঘরে একই ডিজাইন, একই রকম। এগুলো মূলত কার উদ্যোগ? এটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমল থেকে কাজ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে।
তো আমরা প্রথমবার আসলাম এখানে, তো উদ্যোগটা সেখান থেকে শুরু হয়, যদিও দেশের টাকা। ঠিক আছে, তো সুন্দর হয়েছে ঘরটা। সমস্যা নেই, কেউ আবার মাইন্ড করে না শেখ হাসিনার কথা শুনে। মূলত তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন, তাই আমরা তার কথা বললাম, এর চেয়ে বেশি কিছু না। আর এখানে পলিটিক্সের কোনো কথা নয়। হ্যাঁ, অবশ্যই আমরা পলিটিক্সে যাচ্ছি না। আমরা এখান দিয়ে অনেক সুন্দর করে লঞ্চের সাউন্ডটা শুনতে পাচ্ছি। লঞ্চটা কিছুক্ষণের ভিতরেই সামনে চলে আসবে। আপনারা সাউন্ড শুনছেন নাকি জানি না, ওই যে ধোঁয়া দেখা যায়, এই যে লঞ্চ চলে আসছে। মনোযোগ দেখুন। যাই হোক, ভিডিওটা অনেক বড় হচ্ছে, তবে ফার্স্ট টাইম আমরা কোনো ব্লগ করতেছি এভাবে। এই যে লঞ্চটা, এই যে লঞ্চের মাথা দেখা যায়। যাচ্ছে, জুম করো। ওই যে মানে ওই যে দূর থেকে প্রেমিককে দেখার যতটুকু আনন্দ, আমরা সেই আনন্দে অবস্থান করতেছি বর্তমানে। যে গ্রামের বাড়িতে দূর থেকে যে রাস্তার উপর কোনায় দাঁড়িয়ে গার্লফ্রেন্ড যখন দরজার বা জানলার পর্দা সরিয়ে একটুখানি নজর দিবে, সেই অবস্থানে আছি আমরা বর্তমানে। মনে হয় যেন আমাদের লঞ্চটি এই মুহূর্তে চলে আসছে আমাদের মাঝে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, কিছুক্ষণের মধ্যে ওই যে লঞ্চটি চলে আসছে। নববধূর মতো তার সম্পূর্ণ চেহারা দেখাবে, পর্দা উঠিয়ে দেখাবে, শাড়ির আঁচল উঠিয়ে এই যে দেখাচ্ছে। এই যে চলে আসছে অটোমেটিক। অবশেষে আমরা লঞ্চটি দেখতে পাচ্ছি, লঞ্চের মুখখানা দেখা যাচ্ছে। লঞ্চে কি, এটা লঞ্চটা, এটা MB-13, এটা কি টিপু-13 MV টিপু-13 লঞ্চটি অবস্থান করছে বর্তমানে। আমরা লঞ্চটা দেখতে পাচ্ছি না, এটাই নিচে। সরি, আমি নিজেই দু চোখে লঞ্চ দেখতে গিয়ে উপরে উঠে ফেলাইছিলাম ক্যামেরাটা। তুমি সবসময় মনে রাখো, তুমি লঞ্চ ক্যামেরা দেখতে হবে, ওখানে না। ঠিক আছে, এই লঞ্চটি দেখতে পাচ্ছেন, এই লঞ্চটি কিছুক্ষণের মধ্যে মুর্শিদে ঘাট করবে, তারপর সেখান থেকে আরো কয়েকটি ঘাট করে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে লঞ্চটি। ঢাকার উদ্দেশ্যে লঞ্চে কানায় কানায় ভর্তি লোক, ও কাস্টমার, এটা কি বলে, প্যাসেঞ্জার। যাই হোক, ঢাকার উদ্দেশ্যে যারা এই ঈদের সুন্দর সময়টি পরিবারের সাথে, আমি আছি না সামনেও, যারা এই ঈদের ছুটিতে এই দেশের বাড়িতে আসছে, গ্রামের বাড়িতে আসছে, পরিবারের সাথে সুন্দর একটি মুহূর্ত ঈদ কাটাতে আসছে, যাই হোক তারা এখন চলে যাচ্ছে দিন শেষে। যাই হোক, আমাদের জীবিকার জন্য কর্মঠ করেই যেতে হবে, সেই কারণে হয়তো চলে যাচ্ছে। হয়তো বা অনেকের যেতে ইচ্ছা করছে না, এই লঞ্চের ভিতরে অনেক যাত্রী আছে যারা যেতে ইচ্ছা করতেছে না। যাই হোক, বলো ভাই, ও বলতে একদম শুনবে না। আমরা দেখবো কেউ হাই দেয় কিনা। কে কে আমরা আজকের মতো আমাদের এই ব্লগটি এখানে শেষ করলাম। যাই হোক, একটা সুন্দর আছে। আচ্ছা, উনি ব্লগ শেষ করতে করতে কি করলো না, সুন্দর একটি ছাগল দেখা গেছে। যাই হোক, এই ছাগলটি খুবই সুন্দর, প্রেমিকার মুখখানার মতো ছাগলের মুখখানা সেই। যাই হোক, ওই যে আশেপাশে কয়েকটা ছাগল দেখি, ছাগল সুন্দর। সে হয়তো ভাই এবারের কুরবানিতে সাকি বেটা। আজকের জন্য ভাই, আবার দেখা হবে কোনো একদিন নতুন কোনো ভিডিও। ও একটা বিমান আছে, রকেট রকেট না, একটা বিমান। আচ্ছা, বিমান রকেট, ওই যে একটা বিমান যাচ্ছে, জুমকর কই হারাই গেছে। একটা বিমান আছে, মেঘের কুলে হারিয়ে গেছে। সূর্যটা দেখা আর ওটা দেওয়া যাবে না, সূর্য দেখা আপাতত। এই সূর্যখানা এটি সূর্য আছে এখানে, যেটা পৃথিবী থেকে সবসময় দেখা যায়, ওই সূর্যটা এখানে। অন্য কোনো সূর্য দেখা যাচ্ছে না এখন। ঠিক আছে, বাই আজকের জন্য।